হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও গীতা এলএলবির পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, শুরুতেই দেখা যাচ্ছে গীতা বড়বাবুকে বলছে, আমার ফোন তো আমি অন করছি না, কারণ ট্র্যাক করা হচ্ছে, সবাই ট্র্যাক করছে, আপনিও চেষ্টা করছিলেন, সবাই আমাকে খুঁজে বেড়াচ্ছে, আমার বাপের বাড়ির লোক, আমার শ্বশুর বাড়ির লোক, প্রত্যেকেই। এরপর গীতা বড়বাবুর কাছে তার ফোনটা চেয়ে কোচি নামে একটা বাচ্চা ছেলেকে ফোন করে, সেই ছেলেটাও ভিক্ষা করে। তো গীতা তাকে বলছে যে একটা মেয়ের ছবি পাঠাচ্ছি, মেয়েটাকে মেয়েটা কোথাও ভিক্ষে করছে কিনা সেটা আমাকে জানাতে হবে। কোচি জিজ্ঞাসা করছে গীতাকে যে ব্যাপারটা কি। গীতা বলছে একটা মেয়েকে তুলে নেওয়া হয়েছে, আমি ছবিটা পাঠাচ্ছি, খবরটা নিয়ে আমাকে জানা। এই বলে ফোনটা রেখে দেয়। ছেলেটাও বলছে আমি 1 ঘন্টার মধ্যে খবর করছি। ওদিকে বড়বাবু গীতাকে জিজ্ঞাসা করছে যে কাকে ফোন করেছিলেন। গীতা তখন কোচির কথা বড়বাবুকে বলে, আর বলে যে আপনি আপনার মেয়ের ছবিটা বের করুন আর এই নাম্বারটাই পাঠিয়ে দিন, কোচির নাম্বারটা দেয়। এরপর বড়বাবু কিন্তু কিন্তু করলে গীতা বলছে কোনো কিন্তু কিন্তু নয়, আর মাত্র 24 ঘন্টা সময় আছে, আপনি বোঝবার চেষ্টা করুন। বড়বাবু বলছেন পাপ্পু বেঁচে আছে? গীতা বলছে হ্যাঁ বেঁচে আছে, আর ওকে আমি কোর্টে প্রডিউস করব, আর আপনার মেয়েকে উদ্ধার করবার দায়িত্ব আমার। বড়বাবু কাঁদতে কাঁদতে বলছেন পারবেন গীতা, আপনি পারবেন? গীতা বলছে কথা দিলাম। অ্যাডভোকেট গীতা এলএলবি যখন কাউকে কথা দেয় তখন সেই কথা রাখে। এই বলে চলে যায়, আর যেতে যেতে বড়বাবুকে বলে যায় আমার পেছনে ফলো করবেন না, নইলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। বড়বাবু এরপর তার মেয়ের ছবিটা কিন্তু কোচিকে সেন্ড করে। কোচি ছবিটা দেখে তার সঙ্গীদের ডেকে ছবিটা দেখিয়ে বলছে এই ছবিটা দেখ, এই মেয়েটা কি করছে, কোথায় ভিক্ষে করছে, 1 ঘন্টার মধ্যে আমার খবর চাই। এটা শুনে কিন্তু তার সঙ্গী বাচ্চা ছেলেগুলো মেয়েটাকে খুঁজতে বেরিয়ে পড়ে। ওদিকে দেখা যাচ্ছে মৈত্রী অগ্নিজিৎ বাবুকে বলছেন তাহলে আপনি গীতাকে খুঁজে পাননি? পুলিশও খুঁজে পাচ্ছে না, এমনকি কেউ খুঁজে পায়নি। গীতা বাসুদেবের ওখানেও নেই, তার মানে কি গীতা নিখোঁজ হয়ে গেছে? আর নিখোঁজ হয়েছে এমন কাউকে নিয়ে যে কিনা এই কেসটার উইটনেস। অগ্নিজিৎ বাবু তখন বলছেন উইটনেস কি করে হবে, আইনের চোখে তো সে মৃত। এরকমটাই তো একটা মিথ্যে কথা, তার উপরে ভিত্তি করে তদন্ত করা হচ্ছে, চার্জশিট তৈরি করা হয়েছে, তাই না? তাই প্লিজ উইটনেস বললে হবে না, আর এই উইটনেস যদি কোনোভাবে কোর্টে পৌঁছে যায় আপনি কেসটা হেরে যাবেন, বরং আপনি কেসটা হেরে বসে আছেন। এই বলে অগ্নিজিৎ বাবু কিন্তু চলে যাচ্ছেন। ঠিক তখন মৈত্রী তাকে ডেকে হুমকি দিয়ে বলছে 24 ঘন্টার মধ্যে যদি পাপ্পুকে খুঁজে না পাওয়া যায় তাহলে আপনার পুত্রবধূ গীতার লাশ কিন্তু শহরের কোথাও না কোথাও পাওয়া যাবে। অগ্নিজিৎ বাবু কিন্তু এটা শুনে ভয় পেয়ে যায়, আর মনে মনে গীতার কথাই ভাবছেন। তিনি গীতাকে শর্ত দিয়েছিলেন এই যে এই কেসটা যদি না ছাড়ে তাহলে তাকে সবকিছু ছাড়তে হবে, ঘর বর সবকিছু। আর এই দুটোর মধ্যে গীতা কেসটাকে বেছে নিয়েছিল। অগ্নিজিৎ বাবু এরপরে মৈত্রীকে বলছেন কি বলছেনটা কি, আপনি একজন অ্যাডভোকেটকে মারবেন বলছেন? মৈত্রী তখন বলছে পারি, হ্যাঁ মারবো আমি। অগ্নিজিৎ বলছে আপনি একটা অ্যাডভোকেটকে মারতে পারেন না। বলে পারবো, আমি নিশ্চয়ই পারবো, আমি সব করতে পারি। অগ্নিজিৎ বাবু বলছেন না না, সে তো আমি বুঝতেই পাচ্ছি, এই যে যেমন করে আপনি আমাকে ফাঁসিয়ে রেখেছেন, এই পাপ্পু যদি কোনোভাবে কোর্টে পৌঁছে যায় তাহলে আমিও যে আপনার সঙ্গে এই ক্রাইমে জড়িত এটা প্রমাণ হয়ে যাবে, আর আমার রেপুটেশনটা, গুডউইলটা সব নষ্ট হয়ে যাবে। মৈত্রী বলছে যাক, আপনার বড় বড় কথা শোনার জন্য না আপনাকে আমি ডাকিনি, আর আপনাকে আমি ফিসও দিচ্ছি না। আনফর্চুনেটলি আপনার পুত্রবধূর খুব ডেসপারেট হয়ে উঠেছে কেস জেতার জন্য, তাই ওকে মরতে হবে। এই বলে মৈত্রী বড়বাবুকে ফোন করে জিজ্ঞাসা করছে যে গীতার কোনো খোঁজ পেল কিনা। বড়বাবু বলছেন যে খোঁজাখুঁজি চলছে, আমি এখনো কোনো খোঁজ পাইনি। মৈত্রী বলছে সত্যি বলছেন তো? দেখুন আপনার সঙ্গে গীতার যে একটা ভালো সম্পর্ক আছে সেটা কিন্তু সবাই জানে, তাই আবারও আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি সত্যি কিছু জানেন না? বড়বাবু আবারও চিৎকার করে বলছেন না আমি জানি না, আমি সত্যি কোনো খোঁজ পাইনি, কেন আমাকে বারবার করে বিরক্ত করছেন? মৈত্রী বলছে এই এলাকায় একটা পাতা নড়লে আমি কিন্তু খবর পেয়ে যাই, আর গীতাকে আপনিও খবর পেয়ে যান, আর গীতাকে আপনি খুঁজে পাচ্ছেন না, এটা আমাকে বিশ্বাস করতে হবে? বড়বাবু বলছেন যে বললাম তো আমি কিছু জানি না, কেন বারবার আমাকে প্রশ্ন করছেন? মৈত্রী এবার রেগে গিয়ে বলছে এই অফিসার আপনি চিৎকার করছেন কেন? বড়বাবু বলছেন আপনি জানেন না, আপনি আমার বেবিকে আমি যদি খুঁজে পেয়ে যাই না তাহলে আমি যে কি করব আপনি এটা বুঝে উঠতে পারছেন না। আগে আমি আমার বেবিকে খুঁজে পেয়ে যাই, তারপরে আপনাকে দেখছি। আপনারা আমার বেবিকে কিডন্যাপ করে আমাকে ফাঁসাতে চাইছেন তাই না? আমার মেয়ের মৃত্যু ভয় আমাকে তাড়া করে বেড়াচ্ছে, না হলে আমি আপনাকে বুঝিয়ে দিতাম যে পঙ্কজ খাসনবিশ আসলে কোন ধাতু দিয়ে তৈরি। মৈত্রী বলছে শাট আপ, একদম কিন্তু বড় বড় কথা বলবেন না। তার পুলিশ গীতাকে খুঁজে পাচ্ছে না, আর উকিলও তাকে খুঁজে পায়নি, তাহলে আমি খুঁজি? ওটে তো আমি ওকে পৌঁছতে দেব না, যেখানে পাবো সেখানেই মারবো। অনেক বুঝিয়েছি মেয়েটাকে,
কিন্তু মেয়েটা শুনলো না, এদিকে ফোনটাকেও সুইচ অফ করে রেখেছে। তবে যাই হোক না কেন, খুঁজে তো আমি পাবই। বড়বাবু বলছেন যে ওকে মারতে পারবেন না আপনি, ও জিতবে, আমি আপনাকে বলছি। আপনি এখনো ওকে চেনেন না, জানেন না। আমি হারবো, আপনি হারবেন, অগ্নিজিৎ মুখার্জি হারবে, কিন্তু ও জিতবে, এটা আমি আপনাকে বলে রাখলাম। মৈত্রী বলছে কে হারায় আমাকে আমিও দেখব, লাশ ফেলে দেবো আমি। বড়বাবু বলছে আপনি একজন পুলিশ অফিসারকে এইভাবে বলছেন? মৈত্রী বলছে বেশ করেছি বলছি, কি করবেন আপনি? আবার তার মেয়েকে মেরে ফেলার হুমকি দেয়। বড়বাবু এবার কাঁদতে কাঁদতে বলছে থাক প্লিজ মৈত্রী দেবী, আর কোনো ক্ষতি করবেন না, এই বলে মৈত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন। মৈত্রী তখন ফোনটা রেখে দেয়। বড়বাবু বলছেন গীতা যদি একবার আমার মেয়েটাকে খুঁজে পায়, কিংবা আমিও যদি খুঁজে পাই, তাহলে এই মৈত্রী দেবীকে আমি দেখিয়ে দেব যে আমি কোন জিনিস। এই বলে নিজেকেই ভরসা জোগাচ্ছে আর ফোনটা রেখে দেয়। ওদিকে অগ্নিজিৎবাবু চলে গেলে মৈত্রী নানটাকে ফোন করে বলছে গীতাকে খুঁজে বের করতে। ওই দিন যেন কোর্টে কোনোভাবে গীতা পৌঁছতে না পারে, আর তাও কোনো ব্যাপারে যদি গীতা এসে বাধা দেয় তাহলে যাতে ওকে উড়িয়ে দেওয়া হয়, এইভাবে বলে ফোনটা রেখে দেয়। ওদিকে অগ্নিজিৎবাবু বাড়ি ফিরে এলে প্রলয় জিজ্ঞাসা করছে খুঁজে পেলে অ্যাডভোকেট গীতা এলএলবিকে? অগ্নিজিৎবাবু জিজ্ঞাসা করছে তুই এখনো জেগে? প্রলয় বলছে শুধু আমি নয়, আমার সাথে ঈশা, এলিন, রাকা সবাই জেগে আছে, আর তুমিও তো ডিনার করনি, আর কেউ খায়নি এখনো। এটাই তো নিয়ম, গীতা করে দিয়ে গিয়েছিল, বাড়ির বয়োজ্যেষ্ঠ না খেলে খেতে নেই, এই নিয়মটাই আমরা মানছি। তো গীতার কোনো খোঁজ পাওনি তাই না? অগ্নিজিৎবাবু বলছেন যে না, পাইনি। প্রলয় বলছে তার মানে কেসটা তুমি হারছো বর্দা। অবশ্য কেসটাতে তুমি হারছো কি হারছো না সেটা আমি জানি না, তবে মানবিকতার কাছে কিন্তু তুমি হেরে গেছো। শ্বশুরমশাই হয়ে পুত্রবধূর কাছে তুমি হেরে গেছো, পিতা হয়ে পুত্রবধূর কাছে তুমি হেরে গেছো, পরিবারের কর্তা হয়ে প্রত্যেকটা সদস্যের কাছে তুমি হেরে গেছো, গোহারা হেরে গেছো তুমি। এরকম তীব্র আকাঙ্ক্ষা একটা কেস জেতার জন্য, এরকমটা কখনো আমি তোমাকে দেখিনি, তাও আবার বেআইনি পথে। তা তুমি গিয়েছিলে বাসুদেবের বাড়ি, জানতে পারলে ওখানে গিয়ে? অগ্নিজিৎবাবু বলছে তুই কিভাবে জানলি? প্রলয় বলছে যে আমি তোমাকে খুব ভালো করে চিনি বর্দা, আমি জানি যে তুমি কেস জেতার জন্য পায়ের নিচে সবাইকে একেবারে পিষে মেরে ফেলে দিতে পারো। অগ্নিজিৎ তখন রেগে যায়, রেগে গিয়ে প্রলয়ের উপর চিৎকার করে ওঠে, বলে ঠিক করে কথা বল। প্রলয় বলছে ভুল কিছু আমি বলিনি, এভাবে রাতের উপর রাত মেয়েটা বাড়িতে নেই, কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে কিচ্ছু জানি না আমরা, কিভাবে আছে কিচ্ছু জানি না, তার মধ্যেও অন্তঃসত্ত্বা। তার বেবির জন্য একসময় তুমি কত কেয়ার নিতে, সে ঠিক মতো খাচ্ছে কিনা, বেবির যেন কোনো অযত্ন না হয়, নিজে দাঁড়িয়ে থেকে তুমি তার খাবারের ব্যবস্থা করতে। আর এতটুকু যদি অযত্ন হতো, তুমি পুরো বাড়িটাকে মাথায় করতে। আর সেই তুমি আজকে একটা কেস জেতার জন্য, আসলে মৈত্রী তো একটা মোটা টাকা ফিস দিচ্ছে না তোমাকে, সে তো একজন অপরাধী, আর তার অপরাধ চাপা দিতে গেলে টাকার অঙ্ক তো বাড়াতেই হবে। বাড়িয়েছে, নিলাম হেঁকেছে, আর ওই প্রত্যেকটা দিন তুমি নিলামে নিজেকে বিক্রি করেছো। ছি বর্দা ছি, আমি না আজকের পর তোমাকে আর দাদা বলে ডাকতেও পারবো না, কারণ দাদা শব্দের অর্থ তুমি জানো না। এরপর বলছে কাব্যার পরিবার থেকে বিয়ের ব্যাপারেও ফোন করেছিল, ও ধরেই নিয়েছে যে গীতা আর কোনোদিনই এই পরিবারে ফিরবে না। মেয়েটাকে এবার বিসর্জন দিয়ে দাও, সে মরুক বাঁচুক, তার সন্তানে যাই হয়ে যাক না কেন, ভিক্ষে করুক, ফুটপাতে বেড়াক, যাই হয়ে যাক না কেন, কিচ্ছু যায় আসে না আর তোমাদের। কিন্তু জেনে রাখো, কেউ তোমাকে কোনোদিনই ক্ষমা করবে না, এই বলে চলে যায় প্রলয়। অগ্নিজিৎবাবু এরপরে নিজে নিজেই বলছেন তোকে আমি কি করে বোঝাবো, আমি না পারছি এগোতে, না পারছি পিছোতে, আমার চারদিক থেকে আমাকে ঘিরে নেওয়া হয়েছে, আমি বুঝতে পারছি না যে আমি কি করব, কিন্তু এটা বুঝতে পারছি যে মৈত্রী কি করবে, গীতাকে মেরে দেবে, আর সাথে সাথে গীতার সন্তানকেও। আর কাঁদতে থাকেন অগ্নিজিৎবাবু। কিছু করার নেই জীবনে, অনেক সময় কেটে গেছে, একটা সময় আমি কেটে ফেলেও দিয়েছি, আর সম্পর্কটাকেও আমি কেটে ফেলে দেবো, এই বলে চোখের জল মুছতে মুছতে নিজের ঘরে চলে যায়। ওদিকে পরদিন মেহেককে দেখা যাচ্ছে সে এক জায়গায় গেছে, গাড়ি থেকে নেমে কয়েক পা হাঁটতেই মৈত্রী আর তার গুন্ডারা তাকে ঘিরে ফেলেছে। এরপর মৈত্রী নিজেই তার সামনে এসে বলছে অগ্নিজিৎ মুখার্জির মেয়ে তো, তুমি অগ্নিজিৎ মুখার্জির মেয়ে তো, তাই বলছে তোমাকে তোমার বাবা এত বড় করেছে যাতে কোর্টে গিয়ে বাবার এগেনস্টে তুমি সাক্ষী দিতে পারো। মেহেক বলছে ভদ্রভাবে কথা বলুন, আমার বাবা আমাকে প্রকৃত মানুষ তৈরি করেছেন, আপনার মতো অমানুষ তৈরি করেননি। এই কথা শুনে মৈত্রী কিন্তু রেগে যায়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।